লাস্টে ইউরিন আটকে যায়। ওরাই দেখে বললো প্রস্টেটের প্রবলেম আছে, যেহেতু ইউরিন জমেছিল ইনফেকশন হয়ে যাওয়াতে। তো পিএসএটাও কিন্তু কমছে না, শারীরিক হেলথ প্রচণ্ড ডিটোরিয়েট করে। আমার নাম অদিতি দাস, আমার বাবা সোমনাথ দাস। তো ওনার প্রস্টেট ক্যান্সার হয়েছে। তো ফার্স্ট সিমটম যেটা আমরা দেখলাম যে ওনার ইউরিন করতে অসুবিধা হচ্ছে আর জ্বর আসতো। তো আমরা সেই হিসেবে নর্মালি মেডিসিনের ডাক্তারের কাছে যাই। তো ওখানে ওরাই দেখে বললো প্রস্টেটের প্রবলেম আছে। তো ওরা ট্রিটমেন্ট করতে শুরু করলো। তারপর দেখা গেল যে সিমটমের কোনো পরিবর্তন হয় না, লাস্টে ইউরিন আটকে যায়। তো আমরা ইমার্জেন্সিতে হসপিটাল নিয়ে যাই। তো ওখান থেকে ওরা 3 লিটারের মতন ইউরিন বের করেছিল। যেহেতু ইউরিন জমেছিল ইনফেকশন হয়ে যাওয়াতে ওরা অ্যাডমিশন করে নিল। তারপর সেই ডক্টরই ট্রিটমেন্ট করতে লাগলো, কিন্তু কোনো ইমপ্রুভ আমরা দেখতে পাইনি। সেই সূত্রে তারপর আমরা নিজেরাই ইউরোলজিস্টের কাছে যাই। তো উনি দেখে কোনো টেস্টের আগে উনি বলে দিয়েছিল যে ওটার প্রস্টেট ক্যান্সার হয়েছে। তো আমরা টেস্ট করলাম, সিটি স্ক্যান করেছি, তারপরে এমআরআই করেছি। তো উনি প্রস্টেটের অপারেশন করার কথা বললো। তো আমরা সেই হিসেবে অপারেশনটা হওয়ার পরে তাও দেখছি কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো পিএসএটাও কিন্তু কমছে না। তো তারপরে আমরা নিউ টাউনে ওখানে আমরা ট্রিটমেন্ট করাই। তো উনি দেখার পরে আরেকটা অপারেশন করার সিদ্ধান্ত নেয়। তো সেইটা অপারেশন হলো। তো অপারেশন হওয়ার পরে ঠিকঠাকই ছিল, ঠিক তার 1 মাসের মাথায় হঠাৎ আবার ইনফেকশন হয়ে যায়। ইমিডিয়েটলি আবার হসপিটালে ভর্তি করতে হয়। তো ওখানেই এখন ট্রিটমেন্টে ছিল। 2 দিনের মাথায় হঠাৎ শারীরিক হেলথ প্রচন্ড ডিটোরিয়েট করে। তারপর আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে ওখানে ওরা আইসিইউ অবজারভেশনে রাখে। তারপর ঠিক হয়ে যাওয়ার পরে আমরা বাড়িতে নিয়ে আসি। ডক্টর ইমিউনোথেরাপির একটি মেডিসিন দিয়েছিল, সেটা খেয়েছিল। খাওয়ার পরে ওটাতে সাইড এফেক্ট হয়, তো ডাক্তার বন্ধ করে দেয়। কেমো সাজেস্ট করে, কিন্তু কেমোটা নেয়নি, কেননা শারীরিক অবস্থা নেওয়ার মতন ছিল না। আর তারপরে বাড়িতেই নর্মালি এখন রয়েছে। আর সুগার, প্রেশার এই সমস্ত মেডিসিন চলছে। তো আমরা এখন এসেছি এখানে, আমরা অ্যাড দেখতে পেয়ে আমরা এখানে যোগাযোগ করে এসেছি ট্রিটমেন্টে বাবাকে ভালো করবার জন্য।